নমস্কার, আমি রমিতা। ২১ মানে অঙ্গীকার, ২১ মানে ভাষা, ২১ মানে পথচলা, নবপ্রজন্মের দিশা। এই বছর ৩৩তম শহীদ দিবস পালন করা শুরু করেছিলাম ২০ জুলাই সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আয়োজিত চায়ের আড্ডায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ মহাশয়ের সেই বক্তব্যের মধ্যে দিয়ে ১৯৯৩ সালের ২১শে জুলাই ঘটে যাওয়া তার নিজের চোখের সামনে সেই ঘটনাটি তিনি এত সুন্দর করে বক্তব্যের মাধ্যমে প্রকাশ করলেন, সে যেন আমাদের চোখের সামনে সেই ঘটনাটির স্পষ্ট ছবি ভেসে উঠল। সত্যি এই কাহিনীটি যে কোনো সুস্থ মানুষের চোখে জল এনে দেওয়ার মতো। ভাবুন, তৎকালীন বামফ্রন্ট সরকার কতটা অমানবিক, কতটা অত্যাচারী ছিলেন। এই বামফ্রন্ট সরকারকে অসুর রাজত্বের সঙ্গে তুলনা করা যেতেই পারে। এরপর ২০ জুলাই বিকেলবেলা আমরা ধর্মতলার শহীদ মঞ্চের কাছে এলাম। দেখলাম মানুষের ভিড়। আমরা অনুভব করলাম ২১শে জুলাইয়ের আবেগকে। বহু মানুষ আসছেন, ভিড় করছেন। তবে হ্যাঁ, এই ভিড় কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে মানুষ কিনে এনে ভিড় করা নয়। এই ভিড় হল জননেত্রী আমাদের বাংলা মায়ের প্রতি বাংলার প্রতিটি মানুষের আবেগ, ভালোবাসা এবং অনুভূতি। কারণ আমাদের মমতাময়ী মা তার বাংলার প্রতিটি সন্তানকে তার বুকে আগলে রেখে দিয়েছেন। হ্যাঁ, আজকে বলতে বড়ই গর্ববোধ করি, উনি আমাদের বাংলার ১০.৫ কোটি মানুষের মা, মমতাময়ী মা। ২১শে জুলাই সকাল ৮টার মধ্যে আমরা ধর্মতলা শহীদ মঞ্চের সামনে পৌঁছে যাই। সেখানে গিয়ে দেখি মানুষের জমায়েত হয়ে গেছে। তাও বহু মানুষ আসছেন মিছিল করে, স্লোগান দিতে দিতে। তারা আসছেন কেন? শুধুমাত্র আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য, আমাদের সেনাপতি অভিষেকদার বার্তা শোনার জন্য। বলা যেতেই পারে এই বছর ২০২৫-এর ২১শে জুলাই এক অনন্য নজির তৈরি করল ধর্মতলার শহীদ মঞ্চে। রেকর্ড মাত্রায় জনসমাগম এবছর হয়েছিল, যা দেখে মোদিবাবু সহ বড় বড় বিজেপি নেতাদের দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তারা হয়তো কল্পনাও করতে পারেননি যে আমাদের বাংলার মমতাময়ী মায়ের ডাকে সাড়া দিয়ে তার সন্তানেরা এত মাত্রায় এসে জমা হবেন ধর্মতলায়। ২১শে জুলাইয়ের কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই ২১শে জুলাই নিয়ে অনেক কুৎসা, অনেক কিছু লেখালেখি হয়েছিল। তারা কিন্তু জবাব পেয়ে গেছে ধর্মতলার সেই ভিড় দেখে। আমাদের বাংলার মানুষ আমাদের মমতাময়ী মায়ের সঙ্গে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ, আমার সতীর্থ রনিতা একদম সঠিক কথা বলেছে। ওরা কোর্টে গেছিল ধর্মতলার জনসমাগমকে আটকাতে। সকাল ৯টা থেকে সকাল ১১টা অবধি কোন রকম মিছিল করা যাবে না। কোর্টের এই রায় ওরা ভেবে নিয়েছিল যে ধর্মতলায় জনসমাগম হবে না। ওদের কাঁচকলা দেখিয়ে সকাল ৮:৩০টার মধ্যে বাংলার মানুষ ধর্মতলা ভরিয়ে দিল, বুঝিয়ে দিল মায়ের জন্য তার সন্তানরা আসবে। ওরা তো একটা নোটিশ জারি করেছে বিভিন্ন রাজ্যে, বাংলাকে বাদ দিয়ে, যেখানে বলা হয়েছে যে কাউকে ১ মাস অবধি জেলে ভরে রেখে দেওয়া যেতে পারে যদি সন্দেহ হয়
যে সে ভারতীয় নয়। এই আইনের বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়ছে, লড়বে। মমতা ব্যানার্জি আমাদের মা, উনি বলে দিয়েছেন এই আইনের বিরুদ্ধে উনি লড়বেন এবং বাংলার মানুষের ওপরে অত্যাচার হতে দেবেন না, বাংলা ভাষার সম্মান ক্ষয় হতে দেবেন না। তাই আবার উনি ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সর্বভাষাকে সম্মান দিয়ে উনি বাংলা ভাষার সম্মানের জন্য আবার ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। আগামী 27শে জুলাই থেকে প্রতি শনিবার ও রবিবার মিছিল হবে। আর যখনই দেখা যাবে কোনো বাঙালি বিজেপি শাসিত রাজ্যতে গিয়ে অত্যাচারিত হচ্ছে, তাহলে আমরা আমাদের রাজ্যে বিজেপির নেতাদের ঘরের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভ করব। আমরা বাংলার মানুষকে অত্যাচারিত হতে দেব না। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, 21শে উনি বলেছিলেন খেলা হবে, 21শে উনি বলেছিলেন খেলা হবে, আর 26শে উনি বলছেন পদ্মফুলকে উপড়ে ফেলা হবে, পদ্মফুলকে উপড়ে ফেলা হবে। আর গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের সেনাপতি বলে গেছেন আগামী 21শে জুলাইয়ের মধ্যে ওই বিজেপির মুখ থেকে জয় বাংলা উচ্চারিত করাবেন। কথায় আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আজ বিজেপি ঠেলায় পড়েছে, তাই জয় শ্রীরাম থেকে জয় মা কালী, জয় মা দুর্গা বলছে। আগামী 2026-এ বিজেপিকেও জয় বাংলা বলতে হবে। এই বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলছে বাঙালিদের উপর অকথ্য অত্যাচার। বাংলায় কথা বললেই তাদের করা হচ্ছে চরম হেনস্থা। এই বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রায় 1000 বাঙালি এখনো আটকিয়ে রয়েছেন। আমাদের জননেত্রী চেষ্টা করছেন তাদেরকে ছাড়িয়ে আনার জন্য। আমাদের বাঙালিদের ওপর অত্যাচার ও বাংলা ভাষাকে অপমান করলে আমরা বাঙালি হয়ে সেটিকে কিন্তু মুখ বুজে আর সহ্য করে নেব না। সেই জন্যেই 27শে জুলাই নানুর দিবসের দিন থেকেই আমাদের জননেত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। বাঙালিদের ওপর অত্যাচার হলেই আমরা বিজেপি নেতাদের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করব, যার স্লোগান হবে জব্দ হবে, স্তব্ধ হবে। এছাড়াও প্রতি শনিবার ও রবিবার মিছিল করার নির্দেশ দিয়েছেন আমাদের নেত্রী, যেটা চলবে 2026-এর নির্বাচন পর্যন্ত। বিরোধীরা কান খুলে শুনে রাখুন, যখনই আমাদের নেত্রী আন্দোলন করেছেন তখনই কিন্তু এই বিরোধীরা ধরাশায়ী হয়ে গেছেন। 1993 সালে 21শে জুলাই সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম, এগুলো হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। শুনে রাখুন কান খুলে বিজেপি সরকার। এই মমতা ব্যানার্জির আদর্শে চলে ও আমাদের অভিষেক দাস সেনাপতিত্বে 2026-এ আমরা এই পদ্মফুলকে উপড়ে ফেলব। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। জয় জয় বাংলা, বাংলা, জয় বাংলা, জয় বাংলা।